হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পার্ট 19 পৃষ্ঠা নং 215 ভিডিও পার্ট নং 3 করব। আজকে আমরা এখান থেকে করব হাতে কলমে কাজের মধ্য দিয়ে ত্রিভুজ তৈরি করি। দেশলাই কাঠি বসিয়ে বিভিন্ন দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ত্রিভুজ তৈরি করি ও সেই অনুযায়ী ত্রিভুজদের নাম লিখি। তাইলে আমরা এরকম 1 2 দেখো এই বরাবর দুটো কাঠি, এই বরাবর দুটো কাঠি, এই বরাবর দুটো কাঠি। তাহলে ঠিক একই রকমভাবে যদি আমরা কাঠি রাখি, এখানে একটি কাঠি রাখলাম, এভাবে একটি কাঠি রাখলাম, তারপরে এভাবে একটি কাঠি রাখলাম, এভাবে একটি কাঠি রাখলাম। একই মাপের কাঠি রাখতে হবে। আবার এভাবে একটি কাঠি রাখলাম, এভাবে একটি কাঠি রাখলাম। এখানে দেখো কাঠির সংখ্যা কিন্তু সমান, নিচেও দুটো কাঠি, ডান দিকেও দুটো কাঠি, বাম দিকেও দুটো কাঠি। তাহলে যেহেতু কাঠির সংখ্যা এখানেও দুটো, এখানে দুটো, এখানে দুটো সমান, তাহলে এটার নাম হবে সমবাহু ত্রিভুজ, কেন কাঠির সংখ্যা সমান। তাহলে এখানে দেখো 1 2, এখানে 1 2 3 1 2, এখানে কাঠির সংখ্যা কিন্তু সমান নয়, মানে এখানে 3টা আর এখানে কাঠির সংখ্যা 1 2, এখানে 1 এখানে 2। তাহলে এ পাশটায় দুটো কাঠি, এ পাশটায় দুটো কাঠি, তাহলে এই বাহু কি সমান। তাহলে দুটো বাহু সমান হলে সেটির নাম কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান, এই বাহুর সাথে এই বাহু। তাহলে দেখো এখানে দুটো কাঠি, এখানে দুটো, তাহলে সমান দুটো বাহু, তাহলে এর নাম হবে সমদ্বিবাহু। সমদ্বি, দ্বি কথার অর্থ হচ্ছে দুটো বাহু, সমদ্বি, এখানে বাহু কথাটি লিখতে হবে সমদ্বিবাহু। ওকে, আমি নিচে লিখে দিচ্ছি সমদ্বিবাহু ত্রিভুজ। যদি আমি এটা দেশলাই কাঠি দিয়ে করি, তাহলে দেখো এই বরাবর দুটো কাঠি রাখলাম, আর এই বরাবর 3টি কাঠি রাখবো, যেহেতু আমাকে দুটো বাহু সমান দেখাতে হবে। তাহলে এই বরাবর 3টি কাঠি রাখা হলো, আর এই বরাবর আমি দুটো কাঠি রাখবো, দুটো কাঠি। তাহলে কাঠিগুলোকে এইভাবে কিন্তু নিয়ে আসতে হবে ত্রিভুজ দেওয়ার জন্য। করার জন্য আমরা কাঠিগুলোকে আর একটু এভাবে করব, এভাবে করতে পারি। কাঠিগুলো ঠিক মতো করে বসালে কিন্তু এটা আমরা পাবো সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে দেখো এই দিকটায় দুটো কাঠি, এই পাশটায় দুটো কাঠি, আর নিচে হচ্ছে 3টি কাঠি, তাহলে এটাকে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। এর পরেরটা যদি আমরা দেখি, কাঠির সংখ্যা দেখো 1 2, এখানে দুটো কাঠি, 1 2 3 4, এবার এখানে 4টে কাঠি, 1 2 3, এখানে কটি কাঠি? 3টি কাঠি। তাহলে দেখো 3টি বাহুর কিন্তু আলাদা আলাদা মাপ। তাহলে যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অসমান, মানে সমান নয়, 4 3 2, দুটো কাঠি, এদিকে 4টা কাঠি, এদিকে 3টি কাঠি, তাহলে অসমান, সেই ত্রিভুজটির নাম কি হবে? বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু, বিষমবাহু ত্রিভুজ বলবো। এবার এখানে দেখো এই বরাবর একটি কাঠি রাখলো, এখানে নিচে 1 2 3 4 5টি কাঠি রাখলো, এখানে একটি কাঠি 1 2, এই বরাবর দুটো কাঠি, কিন্তু ত্রিভুজ হলো না। এটা বলছে ত্রিভুজ করা গেল না। তাহলে কেন করা গেল না? বলছে দেশলাই কাঠি দিয়ে ত্রিভুজ তৈরি করতে গিয়ে দেখলাম যে ত্রিভুজের একটি বাহুতে যে কোনো সংখ্যক দেশলাই কাঠি দিলে সব সময় ত্রিভুজ তৈরি করা যাবে না। মানে যে কোনো সংখ্যা, আমার ইচ্ছে হলো আমি 5টা রাখলাম, এদিকে দুটো রাখলাম, এদিকে একটা রাখলাম, সেটা সম্ভব নয়। একটা নিয়ম মেনে চলতে হবে, তাইলে আমরা এটাকে সীমাবদ্ধ করতে পারবো, মানে ত্রিভুজ আকার দিতে পারবো। অর্থাৎ যে কোনো দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এটা ইম্পর্টেন্ট লাইন। যে কোনো দৈর্ঘ্য, আমি এই বরাবর 10টি কাঠি রাখলাম, আর এখানে একটি কাঠি, এখানে একটি কাঠি,
তাহলে সেটা কি সম্ভব ত্রিভুজ? কেন এটা তো 10টি কাঠি, এখানে একটা কাঠি, এটা তো কখনোই জয়েন হবে না। এই জন্য বলেছি যে কোনো দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে কখন সম্ভব হবে? বলছে এবার দেশলাই কাঠি দিয়ে আরও কিছু ত্রিভুজ তৈরি করতে চেষ্টা করি যাদের 3টি বাহুতে কাঠি থাকবে যথাক্রমে। তাহলে 1 নাম্বার 2টো কাঠি, 3টা কাঠি, 5টা কাঠি। তাহলে এই কাঠিগুলো দিয়ে দেখব সেটা ত্রিভুজ হচ্ছে কিনা। তাহলে 2টো কাঠি, 3টে কাঠি আর 5টে কাঠি নিয়ে আমরা দেখব। তাহলে পৃষ্ঠা নাম্বার 216তে 1 2, তাহলে এই বরাবর 2টো কাঠি আর 1 2 3, তাহলে এখানে কাঠের সংখ্যা 3টি, তারপরে কাঠের সংখ্যা হচ্ছে 5টি, 1 2 3 4 5। কিন্তু দেখো এটা ত্রিভুজ হলো না, কেন এখানে গিয়ে এটা সীমাবদ্ধ হলো না, মানে এখানে গিয়ে যুক্ত হচ্ছে না। তাহলে ত্রিভুজ তৈরি করা গেল না। কেন গেল না তার কারণ দেখো এখানে দিয়েছে যে 3 আর 2-এর এই বরাবর 3টা কাঠি, এই বরাবর 2টো কাঠি, তাহলে যোগ করলে 5টি কাঠি। আর এখানে নিচে কটা কাঠি? 1 2 3 4 5, তাহলে দুটো সমান হলে হবে না। নিচে 5টা কাঠি আর এই দুটো বাহুর যে যোগফল 3 আর 2 যোগ করলে কত? 5, তাহলে দুটো সমান হলে কিন্তু ত্রিভুজ তৈরি করা যাচ্ছে না। এবার দ্বিতীয় নাম্বার, দুটো আর 5, মানে 2 2 আর 5। তাহলে দেখো এই বরাবর 2টো কাঠি, 1 2, তাহলে এই বরাবর 2টো কাঠি, আবার এই বরাবর 1 2 2টো কাঠি, 1 2 3 4 5, এই বরাবর 5টি কাঠি। এবার একই নিয়মে যদি আমরা করি তাহলে এখানে 2টো কাঠি, এই বরাবর 2টো কাঠি, তাহলে ত্রিভুজ তৈরি করা গেল না, কারণ এই বরাবর যে কাঠির সংখ্যা 2টো, এই বরাবর কাঠির সংখ্যা 2টো, তাহলে 2 আর 2 এর যোগফল কত? 4 হলো। কিন্তু এর নিচের কাঠির সংখ্যা হচ্ছে 5টি, তাহলে এখানে লেস দেন দেখো 5, মানে এই দুটো কাঠির যে যোগফল, দুটো বাহুর যোগফলের থেকে এই নিচের যে বাহুটি রয়েছে সেটি কিন্তু বড়। তাহলে এই চিহ্নটি সম্পর্কে জানতে হবে, এই চিহ্নটিকে আমরা বলবো লেস দেন, কারণ এই চিহ্নের ডান দিকটায় বড় সংখ্যা থাকে আর বাঁ দিকটায় ছোট সংখ্যা থাকে। আর এটি যখন পড়ব তখন পড়ব লেস দেন, LESSTHAN, লেস দেন হিসেবে বলবো। তাহলে নিচে 5টি কাঠি আর এই দুটো কাঠির যোগফল হচ্ছে 2 2 করে 4, তাহলে 4-এর থেকে 5 বড়, তাহলে সেক্ষেত্রে ত্রিভুজ তৈরি করা যাচ্ছে না। এবার পরেরটা দেখি, 3 নাম্বার, 1টি কাঠি, 3টি কাঠি আর 5টি কাঠি নিয়ে। তাহলে এই বরাবর কাঠির সংখ্যা 1টি, এই বরাবর 1 2 3টি কাঠি আর থাকলো 5টি কাঠি, 1 2 3 4 5, তাহলে এই বরাবর 5টি কাঠি, এই বরাবর 3টি কাঠি, এই বরাবর 1টি কাঠি। তাহলে 3 আর 1-এর যোগফল কত? 1 আর 3 যোগ করলে 4, সেটা 5-এর থেকে ছোট। তাহলে 5-এর থেকে ছোট হলে মানে নিচের বাহুর থেকে এই দুটো বাহুর যোগফল যদি ছোট হয় তাহলে এই ক্ষেত্রেও ত্রিভুজ তৈরি করতে পারলাম না। এবার 4 নাম্বার, 1টি কাঠি, 2টো কাঠি আর 5টি কাঠি নিয়ে যদি দেখি তাহলে 4 নাম্বার, এখানে কাঠির সংখ্যা 1টি আর এই দিকটা কাঠির সংখ্যা 2টো, 1 2 3 4 5, এই বরাবর কাঠির সংখ্যা 5টি। তাহলে নিয়ম কি? 1 আর 2, 2 আর 1 যোগ করলে কত হবে? 2 আর 1-এর যোগফল 3, সেটা 5-এর থেকে ছোট, লেস দেন। তাহলে সেক্ষেত্রেও আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারছি না। এবার এখানে 5 নাম্বার যদি দেখি, এখানে কাঠির সংখ্যা হচ্ছে 3 3 আর 5টি কাঠি নিয়ে যাচাই করব। তাহলে দেখো এই বরাবর 3টে কাঠি, 1 2 3, আবার যেহেতু 2 বার 3 আছে, দেখো 2 বার 3, তাহলে এই বরাবর 3টে কাঠি রাখি, 1 2 3, আর নিচে কাঠির সংখ্যা 1 2 3 4 5, মানে প্রত্যেকটিতে 5টি করে শেষে কাঠি রয়েছে, দেখো প্রত্যেকটিতে। তাহলে এবার কিন্তু ত্রিভুজ হওয়া সম্ভব হলো, কারণ ত্রিভুজ আঁকা গেল যে এই 3 আর এই 3 যদি যোগ করি, 3 আর 3-এ যোগ করলে কত হবে? 6 হবে। সেটা বড়
অর্থাৎ গ্রেটার দেন কাঠ থেকে এই নিচের যে কাঠের সংখ্যা আছে মানে 5-এর থেকে বড়, তাহলে 3 আর 3-এর যোগফল 6 বড়। তাহলে এখন যে চিহ্নটি পেলাম এই চিহ্নটির ডান দিকে ছোট সংখ্যা থাকে আর এই দিকটায় বড় সংখ্যা থাকে। আর এটিকে যখন পড়ব তখন গ্রেটার দেন হিসেবে পড়ব, GREATERTHAN, এভাবে পড়ব গ্রেটার দেন। তাহলে এখান থেকে যে নিয়মটি শিখলাম সেটা ভীষণ ইম্পর্টেন্ট নিয়ম, যে তাই ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, এখানে সমষ্টি কথার অর্থ হচ্ছে যোগফল, সমষ্টি যখনই এই কথাটি পাবো এটির অর্থ হচ্ছে যোগ। তাহলে ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে। তৃতীয় বাহু বলতে এটা তৃতীয় বাহু, এটা যদি প্রথম হয় এটা দ্বিতীয়, তাহলে এটা তৃতীয়। তাহলে ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্য, যে কোনো হয় এটা হতে পারে, এটা হতে পারে, তাহলে যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্য যদি এই দুটো বাহু হয় তাহলে প্রথম দ্বিতীয়, তাহলে এটা তৃতীয় বাহু হয়ে গেল। তৃতীয় বাহুর দৈর্ঘ্যের থেকে বেশি হতে হবে, মানে এই দুটো যোগফল নিচের থেকে বেশি হতে হবে। যেমন এই দিকটা 3টা কাঠি, এই দিকটা 3টা কাঠি, তাহলে 6টা কাঠি, আর এই দিকে তো 5টা কাঠি, তাহলে যোগফলটা দেখো 3 আর 3 যোগ করলে 6, 6 যেহেতু বড় 5-এর থেকে, তাহলে গ্রেটার দেন 6, তখন কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব হবে। এরপর পার্ট নাম্বার 4-এ আমরা বাকি আলোচনাটুকু করব।